নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আম দিয়ে মটর ডাল। প্রচণ্ড গরম পড়তে শুরু হয়ে গেছে আর সামনেই আছে চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে তো আমরা প্রায় সবাই আম ডাল খেয়ে থাকি। তো খুব সহজে কি করে এই আম ডাল তৈরি করবে, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কুকার গরমে বসাচ্ছি। হাফ কাপ মটর ডালকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা এবারে দিয়ে দিলাম। দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন নুন। 1 কাপের মতো জল দিয়েছি। এবারে কুকারের ঢাকাটা বন্ধ করে মোটামুটি 5 থেকে 6টা সিটি পড়া অবধি অপেক্ষা করব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে প্রেসার কুকারে সিটি পড়তে শুরু হয়ে গেছে। 5 থেকে 6টা সিটি পড়ার পরে আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। কুকারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে। এবারে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দেবো একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা। 4-5 সেকেন্ড শুকনো লঙ্কাটাকে কালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন কালো সর্ষে। সর্ষে দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম লোতে করে দেব। তারপরে খুন্তি দিয়ে একটুখানি সর্ষেগুলোকে থেতো করে দিচ্ছি। এতে করে সর্ষের ফ্লেভারটা পুরোপুরি তেলে চলে আসবে। এবারে একটা কাঁচা আমকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আমগুলোকেও মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। হাফ টিস্পুন নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি। ডাল সেদ্ধ করার সময়ও আমি 1 টিস্পুন নুন দিয়েছি। সেই বুঝেই যার যার স্বাদ অনুসারে নুনের পরিমাণটা এর মধ্যে ব্যবহার করতে হবে। নুন আর হলুদের সাথে আম বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মটর ডালটা দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা ধুয়ে আরও 1 কাপের মতো জলের মধ্যে দিলাম। যে কোনো টক ডালই একটুখানি পাতলা খেতেই বেশি ভালো লাগে। তবে তোমরা কতটা ডালটাকে ঘন বা পাতলা করবে সে বুঝে জলের পরিমাণটা ব্যবহার করবে। ডালের সাথে আম ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি 2 টিস্পুন চিনি। চিনির পরিমাণও আমটা কতটা টক সে বুঝে ব্যবহার করবে। ব্যাস, এবারে গ্যাসের আঁচটা হাইতে করে ডালটাকে মোটামুটি আরও 5-6 মিনিটের মতো ফুটতে দেব। এরই মধ্যেই ডাল ফুটে উঠেছে। এবারে গ্যাসের আঁচটা লোতে করে দিচ্ছি। লো ফ্লেমে 4-5 মিনিট ফোটাবো। এতে করে কাঁচা আমটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ডালের মধ্যেও টক ফ্লেভারটা চলে আসবে। 5 মিনিট লো ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নেওয়ার পরে কাঁচা আম বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। ডালের ঘনত্বটাও ঠিক এরকমই রাখছি। এর থেকে বেশি ঘন আর করব না। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। কাঁচা আম দিয়ে টক ডাল গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।